শুভেন্দু অধিকারীর সভা করার পর 24টা ঘন্টা গেল না, তার মধ্যেই এত বড় ঘটনা কিভাবে সম্ভব? শুভেন্দু অধিকারী তো সভা থেকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করলেন। কাকে আক্রমণ করেননি, তিনি প্রত্যেককে ধরে ধরে আক্রমণ করেছেন। এলাকার বিধায়ক, এলাকার সাংসদ, এলাকার তৃণমূল নেতারা, ছেড়ে দিন অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায়, তার নিশানায় ছিলেন প্রত্যেকে। তাহলে গরমা গরম ভাষণ, ভোকাল টনিক, এই হালকা মৃদু মৃদু শীতে বলা যেতেই পারে একেবারে গা গরম করা টনিক দিয়েছেন। কিন্তু তারপরেও এত বড় ঘটনা কিভাবে? আপনারা ভাবছেন দলে দলে লোক বোধহয় যোগ দিয়ে দিল বিজেপিতে, সমস্ত রকমের দল ছেড়ে, সমস্ত রকমের প্রলোভন, সমস্ত রকমের ভালো কাজ সব ছেড়ে দিয়ে। দাঁড়ান বন্ধুরা, দাঁড়ান, ভাবতেও পারবেন না এটা কিভাবে সম্ভব। আবারও বলছি, এটা সম্ভব কিভাবে? 24 ঘন্টার মধ্যে যখন শুভেন্দু অধিকারী সভা করেছেন, তার মধ্যে কিভাবে সম্ভব? জানেন কি হয়েছে? দল ছেড়েছেন বহু বিজেপি নেতা। হ্যাঁ, শুভেন্দু অধিকারী এত ভালো ভাষণ দিলেন, এত কর্মী সমর্থকদের উজ্জীবিত করলেন, তার মধ্যে তার ভাষণ শুনে কান থেকে মাথা অব্দি পৌঁছলো কিনা 24টা ঘন্টার মধ্যেই সেখানেই আবার তৃণমূল সভা করলো। আর সেই সভা থেকে 24টা ঘন্টা আগে যারা ছিল বিজেপি নেতা, 24 ঘন্টা পরে তারা হয়ে গেল তৃণমূল নেতা বা তৃণমূল কর্মী। এবং কারা জানেন? তারা পঞ্চায়েত সদস্য, কারা জানেন? মন্ডল সভাপতি, এবং এলাকার সক্রিয় তার মধ্যে নেতা রয়েছেন কয়েকজন, প্রায় 9 জন মতো এরকম পদাধিকারী বা 9 জন মতো এরকম সক্রিয় নেতা, বা এই 9 জনের মধ্যে এই নেতারা কিন্তু রয়েছেন বা এই পদের লোকজন রয়েছেন। তার মানে বলুন, তারাই তো এলাকায় সংগঠনটা করবে। এমনিই তো তৃণমূল সবসময় বলে যে বিজেপির সংগঠনই নেই, সংগঠনই নেই। তো সংগঠন কি দিল্লি থেকে অমিত শাহ এসে করবেন? না, তারা পথ বলে দেবেন, কিন্তু এখানে সংগঠনটা করবেন এই নেতারাই। তারা দাঁড়ান, শুধু 9 জন না। আপনারা অনেকে বলবেন, যারা ঘোর তৃণমূল বিরোধী, বলবেন ও বাবা 9 জনকে নিয়ে গেছে তো কি হয়েছে, আমাদের 900 লোক রয়েছে। হ্যাঁ, এরকম আরো 500 কর্মী, 9 জন এইরকম বড় মাপের নেতা, তার সঙ্গে 500 কর্মী তৃণমূলে যোগদান করলেন শুভেন্দু অধিকারীর সভা শেষ হওয়ার 24টা ঘন্টা কাটতে না কাটতেই। এবং তারা যে কতটা গুরুত্ব দলের কাছে, মানে তৃণমূলে যোগদানে তৃণমূলের কাছে কতটা গুরুত্ব, সেটা বোঝাতে 2026-এর আগে আগেই তাদেরকে ভালো মতো সম্মান দিল তৃণমূল। কেমন ভাবে? গঙ্গা জল ছেটানো হলো ওই সভাতে, মানে তৃণমূলের একটা নাটকীয় মোড় আনা হলো। গঙ্গা জল ছেটানো হলো ওই সভাস্থলে, কারণ ওখানে তো শুভেন্দু অধিকারীর পাপ পড়েছে। তিনি তো সেই জায়গাটা দূষিত করে গেছেন, অপবিত্র করে গেছেন। সেই কারণে সেখানে কিন্তু গঙ্গা জল ছেটানো হলো। এটা আমরা বলছি না, বা আমরা এটা মনেও করি না বন্ধুরা, এটা হওয়া ঠিক নয়। তৃণমূল স্থানীয় নেতারা এটা করেছেন। সেখানে সভাস্থল হলো, গঙ্গা জল ছিটি, প্রচুর কর্মী সমর্থক তৃণমূলের সেখানে ছিলেন, হাজার হাজার। আর কারা যোগদান করালেন এই বিজেপি নেতাদের? এলাকার বিধায়ক, হ্যাঁ, জয়দেব হালদার, এলাকার সাংসদ, হ্যাঁ, বাপি হালদার, তৃণমূলের মুখ্য সচেতক, মাফ করবেন, তৃণমূলের মুখপাত্র সুদীপ রাহা, তৃণমূল মুখপাত্র সুদীপ রাহা, এবং সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলি মৈত্র। ধরেছেন এতক্ষণে? বলছি মথুরাপুর লোকসভার অন্তর্গত মন্দির বাজার বিধানসভার মন্দির বাজারেরই ঘটনা, যেখানে সভা করে গেলেন 24 ঘন্টা আগে শুভেন্দু অধিকারী, 24 ঘন্টা পরে ঘটে গেল এত বড় ঘটনা। আচ্ছা, আপনাদের কি মনে হয় এই দলবদল যে হবে তলে তলে, এটা কি অনেক আগেই ঠিক ছিল? তারা শুধু সুযোগটা খুঁজছিলেন কিভাবে বিজেপিকে জোর ধাক্কা দেওয়া যায়, কিভাবে বিজেপিকে একটা আছলা দেওয়া যায়। তারা কি এটাই ভেবেছিলেন? নাহলে 24 ঘন্টার মধ্যে কি এইভাবে দল বদল হয়ে যেতে পারে? আর নাকি বিজেপির নেতারা যে সমস্ত অভিযোগ করেন যে এই কারণে বিজেপি ডাউন যাচ্ছে, মানে বিজেপি নেতারা অন্দরে, সামনে বলেন না, অন্দরে যে সমস্ত অফ দ্য রেকর্ড অভিযোগ করেন, সে কারণে শুভেন্দু অধিকারীর পরপরই, সভার পরপরই এই দল বদল বা দল ছেড়ে দেওয়া। কি হতে পারে, কি হতে পারে জানাবেন, কিন্তু পুরো ভিডিওটাতে আরো কিছু কথা বলার আছে আপনাদেরকে, আরো কিছু চমক শোনানোর আছে। হ্যাঁ, চমক এজন্যই বলছি, শুধু দলই ছাড়লেন না বিজেপির নেতারা, ওই 9 জনের মধ্যে
একজনের বক্তব্য আপনাদেরকে শোনাবো, যিনি বলছেন বাপি হালদার তিনি উন্নয়নের কথা বলেন, তিনি সংসদে দাঁড়িয়ে মথুরাপুর এই মন্দির বাজার তার লোকসভা এলাকার উন্নয়নের কথা বলেন, আর বিজেপি সেখানে কুৎসা করে, রটনা করে, একেবারে নোংরাতম রাজনীতি, যেটা বোঝানোর চেষ্টা করেছেন তিনি। হয়তো ভাষাটা এটা ইউজ করেননি শব্দটা, কিন্তু একেবারে যাচ্ছে তাই রাজনীতি করে আর কি বিজেপি, মানে এটাই বোঝানোর চেষ্টা করেছেন দলত্যাগী বিজেপির নেতারা। তার মধ্যে একজনের বক্তব্য শুনবেন নাকি? শুনুন। আগে আমি বিজেপি করতাম, বিজেপির মণ্ডলের সভাপতি ছিলাম মন্দির বাজারে। আমি আজকে তৃণমূলে জয়েন করলাম, কারণ কি আমরা দেখতে পাচ্ছি বর্তমানে আমাদের সাংসদ, আমাদের সম্মানীয় সাংসদ বাপি হালদার মথুরাপুরের উন্নয়নের জন্য দিল্লির সংসদে যেইভাবে আওয়াজ তুলেছেন, এবং আমাদের এমএলএ সাহেব, আমাদের বিধায়ক জয়দেব হালদার মন্দির বাজারে যেইভাবে উন্নয়নের জোয়ার বইয়েছে, এবং সেইগুলো বিজেপি থেকে কুৎসা রটানো হচ্ছে, এবং মন্দির বাজারের বুকে প্রতিমা ভাঙা নিয়ে বিজেপি যেই নোংরা রাজনীতি করছে তাকে ধিক্কার জানিয়ে আজকের আমি বিজেপি ছেড়ে তৃণমূলে জয়েন করলাম। খুব ভালো যে বাপি হালদারের কথা এই সদ্য বিজেপি ত্যাগী নেতা বলছেন, তিনি তার আবার প্রশংসা করছেন, মানে এই নেতার প্রশংসা করছেন মথুরাপুরের সাংসদ বাপি হালদার। তিনি বলছেন কিরকম, মানে শুভেন্দু অধিকারীকে বিধে প্রশংসা করলেন সদ্য বিজেপি ত্যাগীদের। তিনি কি বলছেন, ওই যে বলেছিলাম কাকে না কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী, এলাকার ছেড়ে দিন, বিধায়ক সাংসদ তো আছেই, মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও তো ছাড়েননি, সেটাই বলছেন বাপি হালদার। বলছেন যে এই যে আমাদেরকে এত কিছু বলে গেলেন, এত কিছু তৃণমূলকে দোষারোপ করে গেলেন, কটাক্ষ করে গেলেন, আজে বাজে কথা বলে গেলেন, আপনার দলের লোকের নেতারাই, আপনার দলের লোকেরাই দল ছেড়ে আপনাকে যোগ্য জবাব দিল, দল ছেড়েই যে আপনার বক্তব্য তার বিরোধিতা করে আপনাকে যোগ্য জবাব দিল। কি বলছেন সাংসদ, শুনুন। কিন্তু আমরা ইতিমধ্যে আপনাদেরকে জানিয়েছি যে আমাদের কাছে গতকাল যখন গদ্দার এখানে সভা করেন, এবং তিনি যেভাবে ব্যক্তিগতভাবে আমাকে এবং আমাদের মাননীয় বিধায়ক জয়দেব হালদার সহ সুন্দরবন জেলার পুলিশ সহ বাংলার কৃষ্টি সংস্কৃতি সহ আমাদের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের প্রিয় নেতা সাংসদ সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধে যেভাবে তিনি কুৎসা অপপ্রচার করেছেন, তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে তাদেরই দলের পঞ্চায়েত সদস্য অসীম সর্দার, শ্যামসুন্দর মণ্ডল, সঞ্চিতা নস্কর, বিকাশ প্রামাণিক সহ তারা প্রত্যেকটি তারা বিজেপি সদস্য, একজন কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের, আরেকজন কেচারপুর গ্রাম পঞ্চায়েতের, চাঁদপুর চৈতন্যপুর এবং আজনা জিপির, এই 4টি জিপির 4জন তারা ইলেক্টেড বিজেপি সদস্য। তারা গতকাল যারা গদ্দারের মিটিংয়ে ছিলেন তারা আজকের আমাদের দলে জয়েন করলেন। জয়ন্ত প্রামাণিক, বাপ্পা পণ্ডিত, জয়ন্ত প্রামাণিক প্রাক্তন বিজেপির মণ্ডল সভাপতি, তিনি জয়েন করেছেন গতকাল, যিনি গদ্দারের মিটিংয়ে ছিলেন। বাপ্পা পণ্ডিত, যিনি বিজেপির বুথের সভাপতি রামেশ্বর বুথের, তিনিও গতকাল মিটিংয়ে ছিলেন, আজকে আমাদের দলে জয়েন করলেন। তার সাথে বাপি হালদারের বক্তব্য শুনেছেন মথুরাপুরের সাংসদ। এবার মন্দির বাজারের বিধায়ক, মথুরাপুরেরই অন্তর্গত বিধানসভা মন্দির বাজার, তার বিধায়ক জয়দেব হালদার, তিনি তো আরো কাঠি উপরে গিয়ে কটাক্ষ করছেন। তিনি বলছেন এখানকার সব নেতারা না দিল্লিতে গিয়ে বড় বড় বিশাল বিশাল ভাষণ দেয়, বিশাল বিশাল তাদের ব্যাপার কথা, আর এখানে বুথ লেভেলের এজেন্ট, বুথের লোক দেওয়ার তাদের ক্ষমতা নেই। মানে কটাক্ষেও পাল্টা কটাক্ষ সব মিলিয়ে কিন্তু একেবারে মথুরাপুর মন্দির বাজার এই হালকা শীতেও বেশ গরমাগরম। বাংলায় তো তৃণমূল ছাড়া বিজেপি করার মানসিকতা কারণ নেই, আর বাংলার বিজেপির নেতারা তারা যেভাবে ফুলিয়ে ফাঁপিয়ে দিল্লির নেতাদের দেখায় যে আমাদের বিরাট বিরাট আছে, বুথে একজন এজেন্ট দেওয়ার এদের ক্ষমতা নেই। না দেখুন, বিষয় যেটা হচ্ছে কোন বুথে কতজন এজেন্ট বসতে পারেন না, কি ছবিটা থাকে সেটা তো আমরা সংবাদ মাধ্যমের মাধ্যমেই দেখতে পাই। গোটা রাজ্যবাসী অভিযোগ, পাল্টা অভিযোগ, বসতে দেওয়া হচ্ছে না, মাথা পাঠিয়ে দেওয়া হয়েছে, এই হয়েছে সেই হয়েছে, অনেক কিছু ভোটের সময় দেখা যায়। আমি সে বিতর্কে গেলাম না, সকলেই তো আর সুস্থভাবে বসতে পারেন না বুথে, এটাও তো একটা ব্যাপার হয় না। তো যাই হোক, বিষয় যেটা হচ্ছে আপনারা যেটা বলবেন বন্ধুরা, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তাহলে কি পুরো স্ক্রিপ্ট রেডি ছিল তাকে জবাব দেওয়ার জন্য, নাকি এটা হঠাৎ হলো? যে কারণেই হোক, কোথাও গিয়ে 2026 গ্রাসরুট লেভেলের নেতারা, যেখানে মন্ডল সভাপতি আছে, যেখানে এলাকার সক্রিয় নেতারা আছেন, যেখানে পঞ্চায়েত সদস্য, তারাই, আর দিল্লি থেকে এসে তো বড় নেতারা এখানে দল চালাবেন না, সংগঠন করবেন না, করবেন তো এলাকার স্থানীয় স্তরের নেতারা। তো তারা যখন দফায় দফায় এভাবে বিভিন্ন ভিডিওতে দেখাচ্ছে দল ছেড়ে তৃণমূলে যাচ্ছে,
তাহলে কোথাও গিয়ে কি একটা বড়সড় ধাক্কা, এর এফেক্ট একটা পড়বে 2026 নির্বাচনে? কি মনে হয় বন্ধুরা, জানাতে ভুলবেন না। এবং অবশ্যই জানাবেন বিজেপির কি এটা নিয়ে গভীরভাবে ভাবা দরকার, কেন গ্রাসরুট লেভেলের নেতারা, এলাকার সংগঠন চালানো নেতারা দল ছাড়ছেন। অবশ্যই আপনাদের মতামত খুব মূল্যবান আমাদের কাছে, জানাতে ভুলবেন না। ভালো থাকুন।